গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো 13 এপ্রিল আর বুধবার, বুধবার আজকে। তো এখন বাজে সকাল 10:30টার মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সারাদিন কি করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে আমার সমস্ত কাজ কমপ্লিট। আজকে ফ্রেশ লাগছে, কারণ হচ্ছে ঘরের এই যে আমার ঘরের বিছানার চাদর যেটা বলো, এই দেখো বেডশিট, এটা পুরো চেঞ্জ করে নিয়েছি। তারপরে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব কমপ্লিট, জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। আর লাট্টু গিট্টু ওদের সবাইকে তো খেতে দেওয়া কমপ্লিট দিয়ে আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রাশ ট্রাশ করে। দেখো, আর মুখটা যে ক্লিয়ার লাগছে তার কারণ হচ্ছে গতকাল আমি আইব্রো করেছিলাম, মানে গতকাল বাড়ি গেছিলাম। গতকাল কোনো ভ্লগ আমি করিনি, মানে শ্যুট করিনি। তো গতকাল বাড়িতে গেছিলাম, তো গতকাল আইব্রোটা শেভ করে এসেছি, এই জন্য একটু ফ্রেশ লাগছিলো লাগে নিজেকে। তো যাই হোক, আর চলো, আর আজকে সমস্ত পরিষ্কার করলাম, একটু ডাস্টিং করলাম, এগুলো চেঞ্জ করলাম, কারণ আগামীকাল হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো তার আগে একটু ঠিকঠাক করে নিলাম ঘরটাকে, নতুন বছর পড়বে নতুনভাবে, যাতে সব কিছু হয়। তো যাই হোক, তো চলো দেখতে থাকো ব্লগটা। আর দেরি হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট বানাবো ফটাফট, তারপর জামা কাপড়গুলো মেলবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই কড়াইতে এখন সকালে যে রুটি হবে, তো সেই রুটির সাথে যে সবজিটা হবে, তো সেই সবজিটা করে নেব। আর আজকে তেমন কিছু রান্না করব না, মানে আগামীকাল যেহেতু অনেক কিছু রান্না করতে হবে, তো আজকে মোটামুটি অল্পর মধ্যে দিয়ে রান্না হবে। যেমন এই মিক্সড একটা ভেজ হবে, আর মুগ ডাল করব, আর পোস্তর বড়া করব। তো পোস্তর বড়াটা তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে করি। অনেকে অনেক রকমভাবে করে, তবে আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন সবজিটা করার জন্য আমি ডালের বড়ি ভেজে নিচ্ছি। এটা হলো মুসুর ডালের ছোট ছোট বড়িগুলো হয় না, সেগুলো যেটা শুধু ভাজা মানে খাওয়া যায়, সেগুলো বড়ি। তো ভাজা খাওয়ার জন্যই আনা হয়েছিল, তবে বড়িগুলো খুব একটা টেস্টি না, মানে ভাজা খেতে খুব একটা টেস্টি লাগলো না। তো অনেকটাই রয়ে গেছে, তো ভাবলাম যে আজকে সবজির মধ্যে দিয়ে দিই, তাও কিছুটা খাওয়া হয়ে যাবে। আর সবজিতে দিলে সবজির ফ্লেভারটা ঢুকবে, বেশ ভালোও লাগবে খেতে, তাই এটা সবজির মধ্যে দিয়ে দেব। আর সবজিটা আমি 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব, নর্মালি নুন হলুদ দিয়ে, আর কিছু দেবো না মশলা, মানে হালকা পাতলার ওপর দিয়েই করব। তো আর বড়িটা এখন ভেজে নিই, তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দেব। তো চলো দেখতে থাকো ভ্লগটা। আগামীকাল মানে চৈত্র সংক্রান্তির দিন কার কার বাড়িতে তোমরা এই তেতো টক ডাল এসব খাও, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে কিন্তু খায়, আমার বাপের বাড়িতেও খেতো আর শ্বশুর বাড়িতেও খায়। আর পয়লা বৈশাখের দিন কিন্তু ঝড়ার খুঁটি বাঁধে, মানে ওই তুলসী গাছের ওপরে এরকম মাটির ভাঁড়ের মধ্যে জল দিয়ে, দুব্বো দিয়ে, ফুল দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু ঝড়ার খুঁটি বাঁধে। আর ফুটো থাকে, মানে ওই খুঁটিটার মধ্যে, সেটা দিয়ে টপ টপ করে জল কিন্তু পড়তে থাকে। আর পুরো বৈশাখ মাসটা ওই খুঁটিটা কিন্তু রাখতে হয়, আর জলও দিতে হয় প্রতিদিন। তো এটা কার কার বাড়িতে হয়, মানে কার কার বাড়িতে এই নিয়মটা আছে, যারা করো তারা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু করি, হ্যাঁ, আমার বাপের বাড়িতেও হতো আর শ্বশুর বাড়িতেও হয়। তো সেটা করব আমি পরশু দিন। আর আগামীকাল তো তারপর তেতো, তারপরে অনেক রকম টক ডাল, তিতা ডাল, তারপরে কাঁঠাল, সজনে ডাঁটা, এসব সবই করব। তো সেই ভ্লগও তোমরা পাবে, অবশ্যই পাবে, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ওদিকে আমার বড়িগুলো তো ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি 5 ফোড়ন রেডি করছি। আমি সবসময় না 5 ফোড়ন একবারে রেডি করেই রাখি, মানে আমি রেডিমেড 5 ফোড়ন কিন্তু দোকান থেকে কিনে আনি না। বেকার কিনে এনে কী লাভ বলো, ঘরেই তো সমস্তটা থাকে। তো আমি সবসময় রেডি করেই রাখি, একটা কৌটোতে মিশিয়েই রাখি। তো তোমাদের আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি যেহেতু কোনো কিছু শেষ হলেই কৌটোগুলো মানে ধুতে দিয়ে দিই, তো ধুয়ে সেটা জল ঝরা না অবধি তো আর জিনিস রাখতে পারি
হয় না, তো সেটাই হয়েছে। আর আমার নতুন করে বানানো হয়নি, তাই আজকে এখন ফোড়ন দেওয়ার জন্য একটু বানিয়েই নিলাম। আর এদিকে দেখো শুকনো লঙ্কা একটা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। আর এবারকার যে শুকনো লঙ্কাগুলো এনেছি না, এত সুন্দর ঝাঁজ, মানে কৌটোটা খুললেই একটা বেশ ভালো ঝাঁজ কিন্তু পাওয়া যায়। তো চলো ফটাফট এখন এইটা বানাবো সবজিটা, তারপর রুটি বানাতে হবে, ওদিকে ভাতটাও প্রায় হতে চললো। এই সবজিটার মধ্যে কিন্তু মানে আদা কুচিও কিন্তু ফোড়নে দেওয়া যায়। আর নামানোর আগে ঘি গরম মশলা দিলে তো দারুণ টেস্টি হয়, তো সেটা কিন্তু অন্যরকম, সেখানে জিরের গুঁড়ো টুড়োও দিতে হয়। তো আমি সেভাবে আজকে করব না, আমি নর্মালি নুন হলুদ দিয়ে ডালের বড়ি দিয়ে পাতলা যেভাবে হয় সেভাবেই আজকে করছি। আর ওভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগে। তো এই দেখো, তোমাদেরকে তো আগেই বললাম পোস্তর বড়া করব, তো সেই জন্য দেখো পোস্ত আমি নিয়ে নিচ্ছি। এটা সানরাইজের পোস্ত, তোমরা যে কোনো খোলা পোস্ত, যে কোনো কোম্পানির পোস্ত তোমরা ব্যবহার করতে পারো। আমার ঘরে এটাই ছিল, তাই আমি এটাই ব্যবহার করছি। এটাকে একটু শুকনো খোলায় কিন্তু ভেজে নেব, আর মানে হালকা একটু ব্রাউন ব্রাউন হলে তারপর আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো, তারপর এটাকে বাটবো। আর তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, আমার পরিমাণটা যেহেতু কম তাই আমি এটা মিক্সিতে দেবো না, পুরোপুরি ভালো মতন পেস্ট হবে না, তাই আমি এটাকে পাটাতেই বেটে নেব। আর আধা বাটা করব, পুরোপুরি বাটবো না, আধা বাটা করব, তাহলে পোস্তর দানাগুলো মুখে পড়লে খেতে না বেশ ভালো লাগে। আর এই সময়টা আমার রান্না মোটামুটি কমপ্লিট, মানে ডাল হয়ে গেছে অলরেডি, দেখো সাইডে নামিয়েই রেখেছি। আর শুধু পোস্তর বড়াটা এখন করলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়, তারপর আমি রান্নাঘর ক্লিন করব। তো দেখো কথা বলতে বলতে আমার পোস্তটা প্রায় ভাজা হচ্ছে। আর পোস্তটা কিন্তু হালকা হালকা এভাবে নাড়িয়ে 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 কিন্তু ভাজতে হবে, একভাবে রেখে দিলে কিন্তু পুড়ে যাবে। আর একটু ফুটবে, তো কোনো ব্যাপার না, একটু সাবধানভাবে করলেই কিন্তু ভালো হবে। আর পোস্ত দিয়ে কিন্তু ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল বেরোয়, তো সেটা কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে তোমরা জানিও, আমার তো বেশ ভালো লাগে। আর পোস্ত জিনিসটাই ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর বড়া তো অবশ্যই ভালো লাগে। আর পোস্ত বাটা মানে কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। তো চলো এরপর আমি এটা ঠান্ডা হতে দেবো। এই দেখো পোস্তটাকে আমি আধবাটা করে নিয়েছি। আর পোস্ততে কিন্তু খুব বেশি জল কিন্তু দেবে না, এটা যেহেতু আমি বড়া করব, তো খুব একটা বেশি জল কিন্তু আমি এখানে দেইনি, মানে শুধু যাতে পোস্তটা বাটতে একটু সুবিধা হয় সেই জন্য অল্প সামান্য জল দিয়েছি, ব্যাস অতটুকুই। আর এখন ভালো করে কাচিয়ে নিচ্ছি। আর আমার পাটায় কাচার কিন্তু কার্ডের মতন একটা জিনিস আছে, তো সেটা আমি আর নামাইনি, আজকে ভুলে গেছি, যাই হোক সেজন্য হাত দিয়েই কাচ্ছি, কোনো ব্যাপার না। এটাকে এখন ভালো করে কেচে পুরোটা তুলে নেব, আর তারপর তোমাদের দেখাবো কিভাবে বড়াটা হয়। আর তোলার পরে বাটিতে তোলার পরে কীরকম দেখতে হয়, মানে কতটা থকথকে হয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, তাহলে বুঝবে। মানে জাস্ট এরকম করে বাটতে হবে, একটু আধবাটা আধবাটা করে।
আর এই দেখো এখানে আমি পোস্তটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি যেহেতু আমার পোস্তর পরিমাণটা কম, আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি, অল্প কর্নফ্লাওয়ার, নুন পরিমাণ মতন, হলুদ, আর দিয়েছি ময়দা। মানে তোমরা কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করবে, যেহেতু আমার ঘরে আজকে চালের গুঁড়ো বাড়ন্ত তাই আমি ময়দাটাই ব্যবহার করেছি। 2 চামচের মতন ময়দা দিয়েছি যাতে পুরোপুরি ব্যাপারটা ঠিকঠাক হয়। আর দেখো এরকম একটা আঠা আঠা ব্যাপার যাতে থাকে, মানে যাতে বড়া করতে দলা পাকাতে যাতে সুবিধা হয় সেই রকম মানে করে তোমরা ভালো করে মেখে নেবে। আর এটা এখন ভালো করে মেখে আমি রেখে দেব, খাওয়ার আগে ভাজবো। যেহেতু চালের গুঁড়ো দেইনি তাই ব্যাপারটা মচমচে একটু কম হবে, তাই খাওয়ার আগে ভালো করে ভেজে নেব। তো দেখো এখন বড়াগুলোকে আমি ভাজবো। আর বড়াগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করে ভাজলে দেখতেও ভালো লাগে। তোমরা যে যেরকম শেপে পছন্দ করবে, ছোট বড় সেভাবেই তোমরা ভেজে নেবে। আমি একটু বড় বড় করেই করছি, যেহেতু মা আমি বাবাই খাবো, প্রিয়ন্তন তো এগুলো খায় না এসবের বড়া। তো যাই হোক, তো যে কটা হবে ছোট ছোট করে নিচ্ছি। আর পোস্তর যা দাম বেড়েছে মানে কি বলবো, যাই হোক তাও খেতে তো হবেই, খেতে ভালো লাগে, খেতে তো হবেই। তো এভাবে বড়াগুলোকে আমি এখন ভেজে নেব। গরম গরম পোস্তর বড়া একদম রেডি। তো দেখো বাবা বাজারে গিয়েছিল কালকে, মানে আগামীকালের বাজার করতে, তো বাজার করে নিয়ে এসছে। এই দেখো ওদিকে তো দেখালামই, নতুন পঞ্জিকা টঞ্জিকা সবই এনেছে। আর এই সময় আমার রান্না কমপ্লিট, রান্না মানে কাজের মাসিও চলে গেছে কাজ করে। আর ওদিকে রান্নাঘরটা সব ক্লিন করে আমি এখন ওপরে এসছি। সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোই এখন ভালো করে ভাঁজ করে রেখে দেব। এরপর ছাদটা পরিষ্কার করব, করে তারপর মানে পাখি লাট্টু কিট্টু সবাইকে খেতে দিয়ে তারপর আমি নিজে কিন্তু স্নান করে পুজো দেব। ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলে এসছে, সেটাই নিতে এসছি। তো দেখো লোকটা দিতে এসছে। আর এই সময়টা আমাদের লাঞ্চ একদম কমপ্লিট, জাস্ট শুয়েছিলাম সেই সময় ফোন করলো, তো জিনিসটা দিয়ে আজকে গেল। তো চলো তোমাদেরকেও দেখাই কি অর্ডার করেছিলাম। এটা বাবার খুব দরকারি, তো বাবার যেহেতু পায়ে ব্যথা তো ছেক দিতে কাজে লাগে। এই যে এই হট ব্যাগটা কিন্তু অর্ডার দিয়েছিলাম। যাবি রে একটু? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 7:30। আর মাঝখানে আমি মানে দুপুরের পর আর কিছু শ্যুট করিনি আসলে। দুপুরের লাঞ্চ করে তারপর একটু ঘুমিয়েছিলাম। আর তোমরা এর আগের যে ক্লিপটা দেখলে সেটা নীল পুজোর ক্লিপ। তো যাই হোক, তোমাদের সাথে অল্প শেয়ার করলাম। আর আমাদের বাড়ির এখানেই হয়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি, বেশ অনেকক্ষণ হলো, সন্ধ্যা দিলাম, দিয়ে তারপর চা বানিয়ে বাবাকে চা দিয়ে দিয়েছি। আর প্রিয়ন্তনও বেরোলো, প্রিয়ন্তন বাড়িতে ছিল এতক্ষণ, ও বেরোলো। এখন মানে নেক্সট রাতের কি রান্না বান্না হবে সেটারই প্রিপারেশান নেব। রান্না বান্না বলতে হয়তো রুটি করতে হবে, আর দেখি কি করা যায়, তো এগুলোই করব এখন।
তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন আমার চ্যানেলে তাদের সবাইকে আমার চ্যানেলে অনেক 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 ওয়েলকাম। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আরও অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো। তো চলো আজকের জন্য এইটুকুই, আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে।